চলুন আজ আমরা বাংলাদেশের একটা গ্রামীণ বাজারের খুব সাধারণ একটা ঘোষণাকে একটু কাছ থেকে দেখি। বাইরে থেকে দেখতে এটা খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে কিন্তু লুকিয়ে আছে দারুণ সব মার্কেটিং আর কমিউনিটি গড়ে তোলার কৌশল। দেখুন, যে কোনো সফল ব্যবসার শুরুটা হয় কিন্তু একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে। আর এই প্রশ্নটা তো আমাদের অনেকেরই প্রতিদিনের জীবনের একটা সত্যি ঘটনা, তাই না? যে দোকানে যাওয়ার মতো সময় বের করাটাই কঠিন হয়ে যায়। সাকিব স্টোর ঠিক এই সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্যাটাকেই তাদের সেবার কেন্দ্রবিন্দুতে রেখেছে। আর ঠিক এই সমস্যাটারই সমাধান হিসেবে সাকিব স্টোর নিয়ে এলো তাদের নতুন সেবা। এটা কিন্তু শুধু একটা বিজ্ঞাপন না, বরং এটা হলো স্থানীয় মানুষদের প্রতিদিনের প্রয়োজনটাকে বোঝা এবং সেটার একটা সরাসরি সমাধান দেওয়া। আর এখানেই রয়েছে তাদের মূল কথাটা, সুবিধা। মানে এখন থেকে সবকিছু একদম আপনার দোরগড়ায় পৌঁছে যাবে। ভাবুন তো, এই ব্যস্ত জীবনের এর চেয়ে বড় স্বস্তি আর কি হতে পারে বলুন? এটাই কিন্তু এই সার্ভিসের সবচেয়ে বড় আকর্ষণ। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো, এই সেবাটা আসলে ঠিক কাদের জন্য বানানো হয়েছে, কাদের কথা মাথায় রাখা হয়েছে? আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, ওরা শুধু আমগাছি বাজারের মধ্যেই থেমে থাকেনি, বরং আশেপাশের গ্রামগুলোকেও টার্গেট করেছে। এই যে একটা হাইপার লোকাল অ্যাপ্রোচ, মানে একদম নির্দিষ্ট একটা কমিউনিটিকে ফোকাস করা, এটা কিন্তু বড় বড় কোম্পানিগুলোর পক্ষে কপি করা প্রায় অসম্ভব। বেশ, তাহলে চলুন দেখি এই সুবিধাজনক সমাধানের মধ্যে ঠিক কি কি থাকছে। মানে সাকিব স্টোর কোন ধরনের জিনিসপত্র বাড়িতে পৌঁছে দিচ্ছে। ঘোষণাটাতে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, মুদি সামগ্রী। এর মানে হলো রোজকার জীবনে যা যা লাগে সেই সব মুদি পণ্য। এই শব্দটা ব্যবহার করাটা কিন্তু খুব স্মার্ট একটা কাজ, কারণ এটা কোনো কঠিন খটমটে কর্পোরেট শব্দ না, বরং একদম সাধারণ মানুষের মুখের ভাষা। এটা শুনলে কেমন একটা আপন আপন ভাব চলে আসে, তাই না? যেমন ধরুন তেল, ডাল, চিনি, মশলা, এই উদাহরণগুলো দেখলেই পরিষ্কার বোঝা যায় যে এটা কোনো লাক্সারি বা বিশেষায়িত সেবা নয়। এগুলো হলো একদম বেসিক জিনিস, যা ছাড়া আমাদের একদিনও চলে না। আর এ কারণেই এটা সবার জন্য এতটা দরকারি হয়ে উঠেছে। যে কোনো সার্ভিস কতটা সফল হবে তা কিন্তু অনেকাংশেই নির্ভর করে সেটা ব্যবহার করা কতটা সহজ তার উপর। একটা দারুণ আইডিয়াও কিন্তু ফেল করতে পারে যদি সেটা ব্যবহার করাটাই ঝামেলার হয়। তো চলুন দেখি সাকিব স্টোর এই ব্যাপারটা কতটা সহজ করে তুলেছে। বিশ্বাস করুন, প্রসেসটা এর চেয়ে সহজ আর হতে পারে না। মাত্র 2টো স্টেপ। কোনো অ্যাপ ডাউনলোড করার ঝামেলা নেই, কোনো ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না। জাস্ট কি লাগছে তার একটা লিস্ট বানান আর সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। ব্যাস, প্রযুক্তির কি দারুণ সহজ ব্যবহার, তাই না? আর এই পুরো সার্ভিসটার কেন্দ্রবিন্দুতে আছে শুধু একটা হোয়াটসঅ্যাপ নম্বর। এই একটা নম্বরই হলো দোকানে ঢোকার দরজা। মানে প্রযুক্তি আর স্থানীয় দোকানের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়েছে, কোনো রকম জটিলতা ছাড়াই। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই ঘোষণাটা শুধু পণ্য বেচা কেনার মধ্যেই থেমে থাকেনি। এর শেষে এমন একটা কথা বলা আছে যা সাকিব স্টোরকে শুধু একটা দোকান না, বরং কমিউনিটির একজন ভরসার মানুষ করে তোলে। একটু খেয়াল করুন এই লাইনটা, আমরা আছি আপনাদের পাশে। এটা কিন্তু শুধু একটা মার্কেটিং স্লোগান না, এটা হলো একটা প্রতিশ্রুতি। এটা কমিউনিটির প্রতি তাদের দায়িত্ববোধের একটা দারুণ প্রকাশ। এই একটা কথাই কিন্তু কাস্টমার আর দোকানের সম্পর্কটাকে অন্য এক মাত্রায় নিয়ে যায়, একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করে। আর একদম শেষে দেখুন, দোকানের ঠিকানাটা পরিষ্কার করে দেওয়া আছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই যে ডিজিটাল সুবিধা, এর পেছনে কিন্তু একটা সত্যিকারের চেনা জানা দোকান আছে, যে দোকানটা এই এলাকারই একটা অংশ। এটাই অনলাইন সার্ভিসটাকে একেবারে মাটির কাছাকাছি নিয়ে আসে। সাকিব স্টোরের এই ছোট্ট উদ্যোগটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের মুখোমুখি করে, তাই না? এই যে ডিজিটাল দুনিয়া চারিদিকে বাড়ছে, তার মধ্যে এরকম সহজ সরল সরাসরি যোগাযোগ কিভাবে একটা স্থানীয় কমিউনিটির মধ্যে বিশ্বাস আর আস্থা তৈরি করতে পারে? এর উত্তরটা হয়তো আমাদের সবার জন্যই, বিশেষ করে যারা ছোট ব্যবসা চালান তাদের জন্য খুব জরুরি।